হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমি শুভ আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো Oppo Reno 7 এর ডিসপ্লে চেঞ্জের যে টিউটোরিয়াল বা যে প্রক্রিয়া, সেটার সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা আজকে দেখাবো যে কিভাবে Oppo Reno 7 এর ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়। তো এই ভিডিওতে আমি যে ডিসপ্লেটা দেখাইতেছি বন্ধুরা, এই ডিসপ্লেটা সম্পূর্ণ অরিজিনাল কোয়ালিটির একটা ডিসপ্লে। তো এটা আপনার কালার রেজলিউশন বা টাচ টাচ রেসপন্স, তারপর হচ্ছে আপনার ফিঙ্গারে কিভাবে রেসপন্স করে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে এগুলো কাজ করে। তো আমাদের কাছে যতগুলা টাচ বা ডিসপ্লে আছে, আমরা যেগুলা চেঞ্জ করি, ম্যাক্সিমাম কোয়ালিটির অরিজিনাল ডিসপ্লেগুলো আমাদের কাছে থাকে। ম্যাক্সিমাম মডেলেরই অরিজিনাল কোয়ালিটি যে ডিসপ্লেগুলো, ওগুলো আমাদের কাছে থাকে। তো সেই ব্যাপারে মোটামুটি আজকে কিছু কথা বলার জন্য বা এই টিউটোরিয়ালের মাধ্যমে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের টিউটোরিয়ালটা নিয়ে এসেছি আমরা বন্ধুরা। তো এই টাইপের যতগুলো ডিসপ্লে আছে Oppo Reno 7, Reno 7 Pro বা যত ধরনের সুপার অ্যামোলেড আছে, Oppo, Vivo, Samsung, Xiaomi, সব ধরনের সুপার অ্যামোলেড ডিসপ্লের অরিজিনাল কোয়ালিটি এবং মার্কেট কোয়ালিটি আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সেক্ষেত্রে আপনাদের টাচ রেসপন্স, ফিঙ্গারপ্রিন্ট এগুলো মোটামুটি চেক করে আপনাদের দেওয়া হবে। আপনারা এই ভিডিও দেখতে পারবেন যে কতটা স্মুথভাবে কাজ করতেছে। তো এখানে আমি আর কথা না বাড়িয়ে ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি। ভিডিও সম্পর্কে কিছু ডেসক্রিপশন আপনাদের দিয়ে দিয়ে কাজটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিসপ্লেটা আসলে কত ভালো। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু ভিডিওতে মোটামুটি ব্যাকশেলটা খুলে ফেলেছি, এবং ব্যাকশেলটা কিন্তু আমি একটু একটু করে খুলেছি। নিচে সাইডে আমি কিন্তু এই কার্ডটা দিয়ে টান দিতে পারতাম। নিচে সাইডে কিছু রিবন আছে, আপনারা দেখতে পারতেছেন, ওইখানে পাওয়ার বাটনের রিবন আছে। তো কার্ড দিয়ে টান দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওই রিবনে যেন ইফেক্ট না পড়ে। রিবনে যদি কোনোভাবে ইফেক্ট পড়ে বা রিবনে যদি আঘাত লাগে, তাহলে কিন্তু রিবনটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদেরকে অবশ্যই অতি সতর্কতার সাহায্যে বা অতি সতর্কতার সহিত কাজটা করতে হবে, যাতে রিবনে কোনো ধরনের সমস্যা না হয়। পরবর্তী স্টেপে অবশ্যই আমরা নাটগুলো আছে, যে স্ক্রুগুলো আছে, সেগুলো আমরা খুলে নিব বন্ধুরা, দেখতে পারতেছেন। তো এই ডিসপ্লের রিবনটা হচ্ছে আপনার নিচে, এই কারণে নিচের সাইডের যেই লজিকের উপরে যে চাপাটা আছে ওইটা আমরা খুলে নিব, আর উপরের যেই চাপাটা আছে ওটা আমরা খুলে নিব। উপরেরটা আমরা এই কারণেই খুলবো যাতে করে আমরা ব্যাটারি যে কানেকশনটা আছে সেই কানেকশনটা ডিসকানেক্ট করতে পারি। আর নিচেরটা তো ডিসপ্লের রিবনটা সংযোগ হয়, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমাদের উপরের পার্ট এবং নিচের পার্টটা সুন্দরভাবে খুলে ফেলতে হবে। উপরের পার্ট এবং নিচের পার্টটা সুন্দরভাবে খুলে ফেলার পরে আমরা হচ্ছে যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা খোলার প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। তো এখানে রিঙ্গারের পার্টটা সম্পূর্ণই আলাদা, আমরা রিঙ্গারটা এখানে খুলবো না। রিঙ্গার বাদে যে পার্টটা আছে সেই পার্টটা আমরা খুলবো। ওই সাইডে যে পার্টটা খুলে গেল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই পার্টটা আমরা খুলবো। তো এখানে একটু জটিল করছে, একটু জটিল প্রক্রিয়া আছে এখানে। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু জটিল প্রক্রিয়া এখানে আছে। তো কয়েকটা রিবন লাগানো আছে, একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে এই লজিকটা উঠাইতে গেলে, কারণ লজিকের মধ্যে নিচে আপনার সিম ট্রের কানেকশানে দেওয়া আছে, এখানে নেটওয়ার্কের যে সংযোগটা আছে সেটাও দেওয়া আছে। তো অতটুকু একটু জায়গায় আসলে অনেক কিছু দিয়ে ফেলছে। তো এই কারণে একটু সাবধানে কাজকাম করতে হবে, একটু সাবধানতা অবলম্বন করলেই হবে, ঘাবড়ানোর কিছু নাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লজিকটা আমরা খুলে ফেলছি। ডিসপ্লের যে রাবারের গ্যাসকেট থাকে সেই গ্যাসকেটটা আমরা খুলে ফেলছি। তো এখন আমরা নেক্সট স্টেপে আমরা দেখাবো ডিসপ্লেটা আমরা কিভাবে খুলবো। তো এটা আমরা চাইলে ইন্ডিকেটার দিয়ে ভেঙে চুরে খুলে ফেলতে পারি, আবার চাইলে একটু নিরিবিলি আরামে খুলতে পারি সুন্দরভাবে, যাতে ভাঙা ঠাঙা না লাগে। তো এখানে আমি হট গান দিয়ে এক কোণা দিয়ে হিট দিতেছি। হট গান দিয়ে হিট দেওয়ার পরে একটা ব্লেডের সাহায্যে একটু ফাঁক করে নিব। তো এখানে যেহেতু আমাদের ডিসপ্লেটা ভালো না, নষ্ট ডিসপ্লে, তাই এত সতর্ক হয়ে কাজ করার কিছুই না, আপনি নর্মালি মোটামুটি খুলে ফেললেই হবে টান দিয়ে। তো এটার প্রবলেম হচ্ছে এটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, মানে কাগজের মতো পাতলা ডিসপ্লেটা। তো এই ডিসপ্লেটার হচ্ছে আপনার তল দিয়ে আঠা মারা থাকে, একদম নিচ দিয়ে আঠা মারা থাকে। এটা হচ্ছে আপনার ডুয়েল টেপ বলা হয়, ডুয়েল টেপ দিয়ে আঠাটা মারা থাকে। এই কারণে উপর দিয়ে যথেষ্ট পরিমাণ হিট দিয়ে দিয়ে তারপর খুলতে হয়। তো এটা যদি আপনি এন্টি-কাটার দিয়ে খোলার চেষ্টা করেন, তাহলে অতটা সুবিধা হবে না আর কি, মানে খোলাটা অতটা সহজ হবে না, একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো এই কারণে আমরা এইভাবেই খুললাম। নর্মালি সাইড দিয়ে যে ছোট করে আঠা মারা থাকে ওইটা মোটামুটি এন্টি-কাটার দিয়ে খুলে ফেলা যায়। তো আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা যে এটা আঠাটা কোথায়, দেখছেন একদম কিন্তু নিচে, সাইডে কোনো আঠা নাই।
ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমরা যে ডিসপ্লেটা ইনস্টল করব সেটা কিন্তু অবশ্যই সাইডে আঠা দিয়ে ইনস্টল করব, কারণ ওইটা হচ্ছে আমাদের বোথ সাইড টেপ বা স্টিকার যেটা বলে ওইটা না। তো আমরা যে আঠাটা ব্যবহার করব সেটা অবশ্যই চারপাশ দিয়ে তারপরে আপনার ওই ডিসপ্লেটা আমরা বসাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি কিন্তু মোটামুটি ডিসপ্লেটা খুলে ফেলছি, আঠা পরিষ্কার করে ফেলছি। এখন আপনাদের ডিসপ্লেটা পরানোর পরে আপনাদের আমি দেখাবো যে ডিসপ্লেটার কালার রেজলিউশন কীরকম, টাচ রেসপন্স কীরকম, এবং অবশ্যই আপনার ফিঙ্গারে কাজ করে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ইনবিল্ট ডিসপ্লের যে ফিঙ্গারগুলো আসে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনাদের চাহিদা থাকে। যতগুলো কাস্টমার আমি পাইছি মোটামুটি 90% কাস্টমারের চাহিদা থাকে যে ফিঙ্গারে কাজ অবশ্যই করতে হবে, ঠিক আছে। আবার অনেকে আছে যে না, কাজ না করলেও সমস্যা নেই। এই কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা দেখতে পারবেন যে ফিঙ্গার কিভাবে কাজ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারে কিন্তু ফিঙ্গারটা নেয় নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু ফিঙ্গারটা নিয়ে নিছে খুব সুন্দরভাবে। তো অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে, এই ব্যাপারটা আপনারা তো হয়তো বুঝতেই পারেন, দেখতেই পারতেছেন যে খুব সুন্দরভাবে কিন্তু ফিঙ্গারে কাজ করতেছে, ঠাস করে খুলে যাইতেছে। হ্যাঁ, তো এখানে ফিটিং করার পরেও আমি আবারও আপনাদের দেখাবো যে কিভাবে ফিঙ্গারে কাজ করতেছে। তো বন্ধুরা এখানে এখন যেহেতু আমাদের পরীক্ষামূলক কাজ শেষ, অর্থাৎ আমাদের ডিসপ্লেটা চেক করা হয়ে গেছে যে ডিসপ্লেটা কেমন, টাচ রেসপন্স কেমন, কালার কীরকম, আপনার ফিঙ্গারের রেসপন্স কীরকম, ফিঙ্গার কিভাবে কাজ করে। তো এখন হচ্ছে আমাদের অবশ্যই এটা ফিটিং করতে হবে, এবং ফিটিং কিন্তু খুব সুন্দরভাবে সাবধানতার সহিত করতে হবে। বরাবরের মতোই আমরা এখানে কালো রঙের যে আঠাটা আছে, এখানে আমরা সানশাইন আঠাটা ব্যবহার করি। আঠাটা খুব ভালো। আপনারা যেই টেকনিশিয়ান ভাইয়েরা যদি আমার কোনো ভিডিও দেখে থাকেন তাহলে এই আঠাটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো মানের আঠা। এই এই আঠাটা দেওয়ার মোটামুটি 2-3 মিনিট পরে আমরা ডিসপ্লেটা বসাবো। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লের ওপরের যেই পেপারটা আছে এবং নিচের যে পেপারটা আছে সেটা কিন্তু আমরা খুলে ফেলে দিলাম, এবং ডিসপ্লেটা কিন্তু পুরো অরিজিনাল কোয়ালিটি একটা ডিসপ্লে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, একদম অ্যাকুরেট ডিসপ্লে। তো এখানে ডিসপ্লেটা বসানোর পরে সম্পূর্ণ ফিটিং করার পরে কী অবস্থায় ডিসপ্লেটা থাকে সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাকুরেটভাবে বসছে, কোনো ঝামেলা হয় নাই, সুন্দরভাবে বসছে ডিসপ্লেটা। তো এখানে আমরা রাবারের যে গ্যাসকেটটা আছে ডিসপ্লের পাশে থাকে সেই রাবারের গ্যাসকেটটা পরাই দিব, এবং আপনারা দেখতে পারতেছেন যে যে চার্জিং লজিকটা আছে সেই চার্জিং লজিকটা আমরা সুন্দরভাবে এখানে পরাই দিলাম। তো এখানে যেহেতু একটু ভিজিবিলিটি ব্যাপার আপনাদের বলছি যে একটার মধ্যে অনেক কিছু দিয়ে ফেলছে, একটু মানে খেয়াল রেখে কাজ করতে হবে। তো এখানে আমার মোটামুটি লাগানোর পরেও আবার খুলতে হয়েছিল, কারণ নেটওয়ার্কের যে তারটা আছে সেটা তলে পড়ে গেছিলো, এই কারণে ওইটা খুইলে আবার নতুন করে ফিটিং করতে হয়েছে আমার, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এটা একবার রিফিটিং করবেন বা চেষ্টা করবেন এই ভুলগুলো যাতে না হয়, তাহলে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে সহজ হবে। তাড়াহুড়ার কিছু নাই, একটু ধীরে সুস্থে কাজটা করলেই কোনো সমস্যা হবে না। তো এখানে আমাদের সিম ট্রে লাগানো হয়ে গেছে, আমাদের উপরে যে চাপাগুলো আছে, নিচে লজিকের যে চাপাটা এবং উপরে যেই মাদারবোর্ডের উপরে যে চাপা বা আপার শেল যেটাকে বলি আমরা, আপার শেল যেটা আছে সেটা কিন্তু আমরা মোটামুটি পরাই দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন স্ক্রুগুলো যেমন আমরা খুলে নিছিলাম, এখন কিন্তু তেমনই স্ক্রুগুলো আমরা সুন্দরভাবে পরাই দিতেছি। আমরা প্রত্যেকটা কানেক্টর চেক করতেছি যে কানেক্টরটা ঠিক মতো লাগছে কিনা, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, চার্জিংয়ের যে কানেক্টরটা আছে ওগুলো লাগছে কিনা, এগুলো চেক করার পরে আমরা আপার শেলটা বসাই দিতেছি, এবং আপার শেলটা বসানোর পরে অ্যাজ ইউজুয়াল আমরা স্ক্রুগুলো আবারও টাইট করে দিব, টাইট করে লাগাই দিব এখানে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে মোটামুটি আমাদের আপার শেলটা কিন্তু লাগানো শেষ, তো এখন আমরা যে আঠাটা ব্যবহার করব সেটা হচ্ছে সানশাইনেরই, এটা হচ্ছে আপনার পানি কালারের যে আঠাটা। তো পেছনে আমি পানি কালারের আঠাটাই ব্যবহার করি, ব্ল্যাক কালার আঠাটা ব্যবহার করি না, কারণ ব্ল্যাক কালারের আঠা খুলতে গেলে হিট একটু বেশি দিতে পারি, বেশি হিট দিলে ম্যাক্সিমাম টাইমে ব্যাকশেলগুলো নষ্ট হয়ে যায়। আমি চাই না এত সুন্দর একটা ব্যাকশেল কোনো কারণে খুলতে গিয়ে নষ্ট হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ফিনিশিংটা কীরকম এসেছে, ফিনিশিং কিন্তু সম্পূর্ণ জোস আইছে বন্ধুরা, একদম সুন্দর ফিনিশিং আসছে, মানে কেউ দেখলে বুঝতে পারবে না যে ফোনটা ওপর থেকে, মানে দেখলে কেউ বুঝতে পারবে না যে ফোনটা কখনো খোলা হয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি মোবাইলটা অন করতেছি, আবারও অন করতেছি, অন করার পরে মোবাইলটা পুরোপুরি অন হওয়ার পরে আপনারা কালার রেজলিউশন, ফিঙ্গারপ্রিন্টের যে টাচ সেগুলো অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন বন্ধুরা ফিঙ্গারে কিন্তু খুব সুন্দরভাবে খুলে যেতেছে বন্ধুরা, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আপনারা ক্যামেরা দেখতে পারতেছেন, ক্যামেরাও কিন্তু দুর্দান্ত ক্যামেরা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু সবগুলোই